মানুষ অবশ্যই মানুষের প্রতি মানুষের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। তারপরে এই যে মানুষ, এই মানুষরা কিন্তু সবাই সবার প্রতি একই রকম তা কিন্তু নয়। স্পেশালি আমাদের সমাজে বেশ কিছু মানুষ আছেন যারা দুর্বলের উপর অত্যাচার করতে অন্যরকম একটা স্যাডিস্টিক প্লেজার অর্থাৎ অপরিসীম একটা আনন্দ উপভোগ করে থাকেন। তো এই যে জিনিসটা যে আপনার চাইতে দুর্বল তাকে আরো পেশো, যে মরাকে মারো কেন, মরা নড়ে না কেন, এরকম একটা প্রবাদ বাক্য আছে। ঠিক এরকম ভাবে দুর্বলকে যত বেশি সে অসহায় তত বেশি তার উপরে বোঝা চাপিয়ে দেওয়া, তাকে অন্য কোনো অন্যায় ভাবে তার কাছ থেকে জিনিসপত্র টেনে আনা, তাকে সবকিছু থেকে বঞ্চিত করা, এটা কিন্তু আমাদের একটা কি বলবো সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছে। তো এই যে যারা এই ধরনের কাজগুলো করেন তাদের কাছে একটাই আমার প্রশ্ন, যে আপনারা যখন এই কাজটা করেন, অর্থাৎ একটা মানুষ দুর্বল তাকে কোথায় হাত বাড়িয়ে উঠিয়ে নিয়ে আসবেন তা না করে কি করে আরো চেপে ধরেন, এটার কিন্তু ভবিষ্যৎ পরিণাম আদৌ কি মঙ্গলকর হয়? কারোর চোখের পানি দিয়ে কি সুখ কেনা যায়? অর্থাৎ আমাদের এমন কোনো কিছু করা উচিত না যেটা থেকে ভবিষ্যতে আমরা কোনো ভালো ফল পাবো না। একটা মানুষ যে এই মুহূর্তে আমার কাজের প্রতিবাদ করতে পারছে না, যে আমার যে অসহায়, তার সেই অসহায়ত্বর সুযোগ নিয়ে আমি কি করছি, আমি তাকে ব্যবহার করছি। আমি কি করছি, আমি তাকে চাপিয়ে দিচ্ছি বোঝা, যেটা সে ধাক্কা দিয়ে আমার কাছে ফেলে দিতে পারছে না। আমি তার অসহায়ত্বর প্রতিটি বিন্দুকে ব্যবহার করছি। তাহলে কি আদৌ আমি নিজেকে একটা মানুষ বলতে পারি? কোনোভাবেই না। অর্থাৎ এমন কোনো কারণ ঘটাবেন না যেটার জন্য আজকে আপনি যদি হয়তোবা সবল আছে, আজকে আপনার শক্তি আছে, সুতরাং আজকে আপনি অনেক কিছু করতে পারছেন, কিন্তু ওই মানুষটার আপনাকে বাধা দেওয়ার বা আপনার থেকে নিজেকে বাঁচানোর কোনো উপায় নেই, ফলে তাকে সহ্য করতে হচ্ছে। কিন্তু আজকে যা আছে আগামীকাল কেন 1 ঘন্টা পরে কি হবে আমরা কিন্তু বলতে পারি না। অতএব সেই ভবিষ্যৎটা আমাদের মনে রাখতে হবে, আমাদের নিজেদের মনে রাখতে হবে। আমাদের কৃতকর্ম এমন যেন না হয় যার জন্য ফল ভোগটা হবে অনেক কষ্টকর এবং কি বলবো এমন একটা পরিণাম যেটা হচ্ছে ভয়াবহ আর কিছুই হতে পারে না। তাই সবশেষে যেটা কথাটা মেইন বলার, ছোট্ট করে বলতে চাই যে চেষ্টা করেন মানুষের পাশে দাঁড়ানোর, এবং স্পেশালি যারা অসহায়, যারা আপনার চাইতে অনেক বেশি পিছিয়ে আছে তাদের দিকে হাত বাড়ানোর। আর যদি একান্ত নাও পারেন তবু অ্যাটলিস্ট অ্যাজ এ হিউম্যান বিং, কারণ আমরা কিন্তু জানি আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, অর্থাৎ মানুষ সৃষ্টির সেরা জীব। তাই এই যে এত বড় একটা সৃষ্টি, এত কিছু আছে, তারপরে কেন আমাদেরকে বলা হয় সেরা, এই সেরাত্বটা আমরা যাতে নিজেদেরকে প্রমাণিত করতে পারি, সেটার জন্য সেটা নিয়ে আমরা যাতে গর্ব করতে পারি, এমন কাজই করবেন। নিজেকে কখনোই পশু বা পিশাচের সমতুল্য করবেন না। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ওই একটা কথাই বারবার বলি, সব সমস্যার সমাধান তো আমাদের দ্বারা সম্ভব নয়। সো কিছু সমস্যার সমাধান আমরা আল্লাহর উপর ছেড়ে দিব, আর বাকিটুকুর জন্য সমাধান খুঁজে বের করে নেব আমরা নিজেরাই। শুধু হাল ছেড়ো না বন্ধু।